হরে কৃষ্ণ। আপনারা জানেন কি মহাভারতের শকুনি এত পাপ করার পরেও মৃত্যুর পরে কেন তিনি স্বর্গলাভ করলেন? পৌরাণিক কথা অনুসারে শকুনির বোন গান্ধারীর কুষ্ঠিতে মাঙ্গলিক দোষ ছিল, অর্থাৎ গান্ধারীর সাথে যার বিবাহ হবে অল্প সময়ের পরে তার মৃত্যু হবে। এই জন্য ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধারীর বিবাহ হওয়ার আগে একটি ছাগলের সাথে গান্ধারীর বিবাহ করানো হয়েছিল। পরে অবশ্য ছাগলটিকে বলি দেওয়া হয়। ধৃতরাষ্ট্র যখন এই সমস্ত ঘটনা জানতে পারলেন তখন শকুনির পুরো পরিবারকে কারাগারে বন্দী করলেন। ঠিকমতো খেতে দিলেন না। ঠিকমতো না খেতে পাওয়ার জন্য শকুনির পরিবার একে একে মারা যেতে লাগল। যখন শকুনির বাবা সুবলের মৃত্যুর সময় হয়ে এলো তখন সুবল শকুনিকে বলল কৌরবদের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য। তিনি আরো বললেন তার মৃত্যুর পর তার শরীরের হাড় থেকে একটি জাদুকরী পাশা তৈরি করার জন্য, যেন সেই পাশা সবসময় শকুনির কথা শোনে। শকুনির বাবার মৃত্যুর পর পিতার আদেশ পালন করার জন্য তার শরীর থেকে সেই জাদুকরী পাশা তৈরি করে এবং সেই পাশার সাহায্যে পাণ্ডবদের পরাজিত করে কৌরবদের কুরুক্ষেত্রে যুদ্ধে উৎসাহ দিলেন। শকুনির মৃত্যুর পর যমরাজ শকুনিকে স্বর্গে নিয়ে এলেন, কারণ শকুনি তার পিতৃভক্তির জন্য তার প্রতিজ্ঞা রেখেছিলেন, অর্থাৎ পিতার আদেশ পালন করার জন্য তিনি স্বর্গ লাভ করলেন। আর এর থেকে আমরা এই শিক্ষা পাই যে প্রত্যেক সন্তানের উচিত বাবা মায়ের আদেশ পালন করা। বাবা মায়ের আদেশ পালন করলে সব সময় ফল ভালো হয়েই থাকে। ভালো থাকবেন। হরে কৃষ্ণ।